নমস্কার বন্ধুরা, নিবি পুতুলের রান্নাঘরে স্বাগত। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া তো যায়, আর এই সময় কিন্তু আমরা একটু তেলে ভাজা জাতীয় জিনিস খেতে বেশি ভালোবাসি। আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি কিন্তু বানানো খুব সহজ, খেতে আবার খুব সুস্বাদু। মটরশুঁটি কচুরি বানাতে আমি আগে থেকেই 500 গ্রাম মতো মটরশুঁটি আনিয়ে রেখেছিলাম বাজার থেকে। এটা আমাদের বাড়ি নয়, বাজারে। মটরশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন মটরশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে নেব। আর সঙ্গে আছে আমার ছেলে সম্পদ। সম্পদ আমাকে আজকে মটরশুঁটি ছাড়াতে সাহায্য করবে। প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই, তারপরে অংশে ফিরে আসছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি মটরশুঁটির পেস্টটাকে একটু কড়াইতে একটা শুকনো স্ট্রাকচার দেওয়ার জন্য একটা মশলা করে নেব। দিয়ে নিয়েছি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। এবারে আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা এইভাবে আমি একটু তেলের উপর নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। হিংটা দিয়ে একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। মটরশুঁটির পেস্ট এইভাবে দিয়ে আমি এই রকম নেড়ে নেব। এর মধ্যে থেকে জলটা একদম শুকিয়ে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতো নুন। বেশ কিছুক্ষণ এরকমভাবে নেড়ে আমি জলটা একদম শুকিয়ে নেব। বেশ কিছুটা জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছাতু। এই ছাতুটা দিলে মটরশুঁটিটা তাড়াতাড়ি বেশ জলটা টেনে নিতে সাহায্য করবে। এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা এই ছাতু টেনে নেবে। আর কয়েক সেকেন্ড আমি এইভাবে নেড়ে নিয়ে মটরশুঁটিটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একদম শক্ত হয়ে গেছে। এবারে আমি এইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে কচুরি বানানোর জন্যে ময়দাটা মাখিয়ে নেব। আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল। আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দিলাম। ময়দাটা যেহেতু কম পরিমাণে, সেই জন্য তেলের পরিমাণ একটু কমই দিলাম। ময়ানটা খুব ভালোভাবে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নেব। আর এই একই রকম ভাবে সব লেচিগুলো এইভাবে কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা লেচি হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে হাত দিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটা বাটির শেপ বানিয়ে নেব।
আর এই মটরশুঁটির পুর থেকে এইভাবে গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা লেচি এইভাবে পুর ভরে নিলাম। আর এই একই রকমভাবে সব লেচি এইভাবে পুর ভরে নেব। এবার আমি চাকি বেলনায় একটু তেল এইভাবে নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা পুর ভরা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে খুব হালকা হাতে বেলবো। আমি যে হাত দিয়ে পুর ভরেছিলাম তার জন্য এই উপরে সবুজ সবুজগুলো। খুব হালকা হাতে এটা বেলতে হবে যাতে ভিতরের পুরগুলো না বেরিয়ে যায়। এই রকম ভাবে মোটা মোটা করে আমি সব লেচিগুলো এইভাবে কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন কচুরিগুলো ভেজে নেব। এবার এটাকে উল্টে দেব। চিনি দেওয়ার জন্য উপরে কিন্তু হালকা ব্রাউন কালার এসেছে। প্রথমবারের দেয়া কচুরিটি ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব কচুরিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।